আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আরও একটি পর্ব, ডেইলি ইংলিশ পর্ব 53। আমাদের প্রথম যে সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, তুমি কি আর অপেক্ষা করতে চাও না? মানে তুমি কি আর অপেক্ষা করতে চাও, সেখান থেকে তুমি কি আর অপেক্ষা করতে চাও না। সো ডু ইউ ওয়ান্ট, তুমি অপেক্ষা করতে চাও, ঠিক আছে। ইউ ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার, তুমি অপেক্ষা করতে চাও, ইউ ওয়ান্ট টু ওয়েট, তুমি অপেক্ষা করতে চাও আরও, ঠিক আছে। এনি লঙ্গার, লঙ্গার, ঠিক আছে। তুমি অপেক্ষা করতে চাও, ইউ ওয়ান্ট টু ওয়েট লঙ্গার, তুমি আরও অপেক্ষা করতে চাও। এখন আমরা যদি বলি যে তুমি কি আরও অপেক্ষা করতে চাও, তাহলে আমরা ডু দিয়ে এটাকে প্রশ্নবোধক করব। তাহলে আমরা বলবো, ডু ইউ ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার, তুমি কি আরও অপেক্ষা করতে চাও। কিন্তু আমি যদি বলতে চাই তুমি কি আর অপেক্ষা করতে চাও না, তাহলে আমরা ডোন্ট বলবো, ঠিক আছে। ডোন্ট মানে প্রশ্নবোধক নাবোধক। তাহলে ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার, তুমি কি আর অপেক্ষা করতে চাও না। ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়েট, ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার, তুমি কি আর অপেক্ষা করতে চাও না। আমরা হয়তো উত্তরে বলি না, আমি আর অপেক্ষা করতে চাই না, তাহলে আমরা বলবো নো, নো মানে না। I don't want to wait, I don't want to wait, আমি চাই না, I don't want to wait, আমি আর অপেক্ষা করতে চাই না, ঠিক আছে। আমি আর অপেক্ষা করতে চাই না, আমি অপেক্ষা করতে চাই না, I don't want to wait আর তাহলে any longer, any longer, আমি আর অপেক্ষা করতে চাই না। No, I don't want to wait any longer। যদি আমি বলতে চাই যে হ্যাঁ আমি আরো অপেক্ষা করতে চাই, তাহলে আমরা বলবো ইয়েস, ইয়েস আই ওয়ান্ট টু ওয়েট মোর, আই ওয়ান্ট টু ওয়েট মোর, আমি আরো অপেক্ষা করতে চাই। ইয়েস আই ওয়ান্ট টু ওয়েট মোর, আই ওয়ান্ট টু ওয়েট মোর, আমি আরো অপেক্ষা করতে চাই। পরের যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে, কেন তুমি ভিতরে আসো না, ঠিক আছে। কেন তুমি ভিতরে আসো না, তুমি ভিতরে আসো, ইউ কাম ইন বা কাম ইন আমরা বলি, আমরা কাম ইন বলছি, কাম ইন মানে ভিতরে আসো, সেখানে আমরা ইউ ধরতে পারি, তাহলে ইউ কাম ইন, ইউ কাম ইন, ঠিক আছে, মানে তুমি ভিতরে আসো। আমরা এই ধরনের বাক্যে সাধারণত সাবজেক্টটাকে উল্লেখ করি না যখন তুমি থাকে, কাউকে অর্ডার করি ইম্পারেটিভ। সো ইউ কাম ইন বা কাম ইন, ভিতরে আসো। তাহলে তুমি ভিতরে আসো না, ইউ ডোন্ট কাম ইন, ঠিক আছে। তো ইউ ডোন্ট কাম ইন, তুমি কি ভিতরে আসো, ডু ইউ কাম ইন, ডু ইউ কাম ইন, সেটা আমরা বলতে পারি। তাহলে এখানে বলা হচ্ছে কেন তুমি ভিতরে আসো না, তাহলে হোয়াই ডোন্ট, হোয়াই মানে হচ্ছে কেন, ডোন্ট মানে আসো না, কাম ইন, হোয়াই ডোন্ট ইউ, ঠিক আছে, ইউ কাম ইন, হোয়াই ডোন্ট ইউ কাম ইন, তুমি কেন ভিতরে আসো না, হোয়াই ডোন্ট ইউ কাম ইন, তুমি কেন ভিতরে আসো না। তাহলে এখানে বলছে আমার এটা ভালো লাগে না, তাহলে আমার এটা ভালো লাগে না, আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, আমার এটা ভালো লাগে না, তাহলে আমরা বলবো আই ডোন্ট লাইক ইট, এটা আমার ভালো লাগে না, ঠিক আছে, বা আমি এটা পছন্দ করি না। আমি ভিতরে আসা অপছন্দ করি, ঠিক আছে। অপছন্দ করা মানে হচ্ছে ডিসলাইক। সো আমি বলবো আই হেট অথবা আই ডিসলাইক, আই হেট অপছন্দ করা বা ঘৃণা করা,
অথবা আমরা বলতে পারি ডিসলাইক। ঠিক আছে, আই ডিসলাইক আমি অপছন্দ করি কামিং ইন বা কাম ইন। ঠিক আছে, তাহলে আমরা বলবো আই ডিসলাইক কামিং ইন, ভিতরে আসাকে আমি অপছন্দ করি। আই ডিসলাইক কামিং ইন, আই ডিসলাইক কামিং ইন। যেহেতু এখানে একটি ভার্ব আছে তাই এটা আইএনজি দিয়ে হলো কামিংটা। আচ্ছা, এই প্রশ্নটি কি ঠিক আছে? এই প্রশ্নটি ঠিক আছে। এই প্রশ্ন মানে হচ্ছে দিস কোশ্চেন ইজ রাইট। তাহলে আমরা বলবো দিস কোশ্চেন ইজ রাইট। এই প্রশ্নটি ঠিক আছে। এখন আমরা যদি প্রশ্ন করি এই প্রশ্ন কি ঠিক আছে, তাহলে আমরা বলবো ইজ দিস কোশ্চেন রাইট? এই প্রশ্ন কি ঠিক আছে? এই প্রশ্ন কি ঠিক আছে? তখন আমরা হয়তো বলি নো, না, এই প্রশ্নটি ভুল আছে। দ্য কোয়েশ্চেন ইজ রং। তাহলে আমরা বলবো দ্য কোয়েশ্চেন ইজ রং। এই প্রশ্নটি ভুল আছে। নো, দ্য কোয়েশ্চেন ইজ রং, এই প্রশ্নটি ভুল আছে। বাট আমরা যদি বলতে চাই যে হ্যাঁ প্রশ্নটি সঠিক আছে, তাহলে আমরা বলবো ইয়েস, দ্য কোয়েশ্চেন ইজ রাইট বা কারেক্ট। তাহলে আমরা বলবো দ্য কোয়েশ্চেন ইজ রাইট, অথবা আমরা কারেক্ট বলতে পারি, কারেক্ট। সো ইয়েস, দ্য কোয়েশ্চেন ইজ কারেক্ট। ইয়েস, দ্য কোয়েশ্চেন ইজ কারেক্ট। আচ্ছা, পরের বাক্য এখানে বলা হচ্ছে তুমি কি ঠিকানাটি চিনো? মানে তুমি চিনো, ইউ নো দ্য অ্যাড্রেস, রাইট? ইউ নো দ্য অ্যাড্রেস। তাহলে আমরা বলবো ইউ নো দ্য অ্যাড্রেস। তুমি ঠিকানাটি চিনো। এখন যদি আমি বলি তুমি কি ঠিকানাটি চিনো, তাহলে আমরা বলবো ডু ইউ নো দ্য অ্যাড্রেস। তুমি কি ঠিকানাটি চিনো? তাহলে আমরা প্রশ্নবোধক করলাম ডু সামনে নিয়ে আসে, যেহেতু এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে শুধু ডু নিয়ে আসলাম। তাহলে ডু ইউ নো দ্য অ্যাড্রেস, তুমি কি ঠিকানাটি চিনো? না, আমার জানা নেই। তাহলে আমরা বলবো নো, আমার জানা নেই। আই ডোন্ট নো বা আই ডোন্ট নো দ্য অ্যাড্রেস। আই ডোন্ট নো এটাও বলতে পারি, অথবা আমরা চাইলে অ্যাড্রেস শব্দটা বলতে পারি। তাহলে আমরা বলবো আই ডোন্ট নো দ্য অ্যাড্রেস। আই ডোন্ট নো দ্য অ্যাড্রেস, আমার ঠিকানাটি জানা নেই। আমি ঠিকানাটা চিনি, সেটা যদি বলি তাহলে আমরা বলবো ইয়েস মানে হ্যাঁ। আই নো দ্য অ্যাড্রেস। আই নো দ্য অ্যাড্রেস, আমি ঠিকানাটি জানি। আই নো দ্য অ্যাড্রেস, আমি ঠিকানাটি জানি বা আমি ঠিকানাটি চিনি। এই বিল্ডিংটি কত উঁচু? সো কত মানে হচ্ছে হাউ টল, কত উঁচু। হাউ টল, হাউ মানে কত, টল মানে উঁচু। সো হাউ টল মানে কত উঁচু। ইজ দিস বিল্ডিং এই বিল্ডিংটি কত উঁচু? তাহলে আমরা বলছি হাউ টল ইজ দিস বিল্ডিং। হাউ টল মানে কত উঁচু, লম্বা। দিস বিল্ডিং এই বিল্ডিংটি বা এই বিল্ডিংটি কত উঁচু। ঠিক আছে, তাহলে আমার ঠিক জানা নেই, তাহলে আমি বলবো আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আই ডোন্ট নো আমি জানি না, এক্স্যাক্টলি সঠিক। ঠিক আছে, তাহলে আমি বলবো আই ডোন্ট নো আমি জানি না বা আমার জানা নেই, এক্স্যাক্টলি সঠিকভাবে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি আমি সঠিকভাবে জানি না বা আমার ঠিক জানা নেই। আমাদের পরের যে প্রশ্ন, সে কি বিয়ে করেছিল? সে বিয়ে করেছিল। হি গট ম্যারিড। ঠিক আছে,
হি গট ম্যারিড, আমরা সেটা বলবো। তাহলে আমরা বলবো হি গট ম্যারিড, সে বিয়ে করেছিল। সে কি বিয়ে করেছিল? তাহলে আমরা ডিড নিয়ে আসবো, যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে ডিড হি, এবার গেট হবে যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি, তাহলে ডিড হি গেট ম্যারিড, সে কি বিয়ে করেছিল? ডিড হি গেট ম্যারিড, সে কি বিয়ে করেছিল? তো আমরা হয়তো উত্তরে বলি হ্যাঁ সে বিবাহিত, তাহলে আমরা বলবো ইয়েস হি ইজ ম্যারিড, হি ইজ ম্যারিড। আর যদি সে বিবাহিত না হয় তাহলে বলবো যে না সে অবিবাহিত, নো হি ইজ সিঙ্গেল, তাহলে আমরা বলবো নো হি ইজ, আমরা হি বলতে পারি হি ইজ সিঙ্গেল, অথবা আমরা বলতে পারি আনম্যারিড, আনম্যারিড, ঠিক আছে। নো হি ইজ সিঙ্গেল অথবা হি ইজ আনম্যারিড, অথবা শিও বলতে পারি আমরা, ঠিক আছে, শিও বলতে পারি। এই ছিল আমাদের আজকের এই পর্বের আলোচনা। আমরা পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।